ওটা উড়া দেন কাতালে একটা টাইম আসলে এনে এসে মানুষ ঘুরে বাসনা পাচ্ছে আর ইনকাম মানুষের মতো এই একটা ভয় করে আছে না বাবা কালকে লগে তো আসলে দেখেন স্থানীয় রাইজের যাতায়াত করা কতটা অসুবিধা হয়ে গেছে। এই ছিল মেন রোড এবং রোডের দুই পাশে কিন্তু দুইটা বাড়ি ছিল। অবশ্যই দেখেন আসলেই কতটা অসুবিধার মাঝে আছে। আমি তোমাকে বলছিলাম যে ইরিগেশনের এখানে কিছুগুলো বাড়িঘর নষ্ট হয়েছে, ফ্ল্যাট তোমরা মন্ডল পাঠানোর কথা কই পাঠাও নাই বলে। ও কোন দিয়ে ঘুরে গেল? ফিল্ডে তো আসে নাই, ফিল্ডে না এসে কোন মন্ডলে পাঠাইছিল তুমি? না আসে নাই, ফিল্ডে আসে নাই। এনাদের সঙ্গে স্থানীয় ব্যক্তি একজন আছে। আসলে এখানকার পরিস্থিতিটা কিরকম হয়েছিল? এটা হচ্ছে আমাদের জোকালকের ঘটনা। প্রথমে আপনাদের মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যে মানুষের দুঃখের সময় আপনারা আগবাড়ে আসছেন, যার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের এই সিমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিমলাবাড়ি গ্রাম, অর্থাৎ ফুলগাছা ইরিগেশন পাড়া। এখানে আমাদের নিকটে জলসিঞ্চন ইরিগেশন আছে। জোয়া 30-40 বছরে এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে ঘটে নাই। জোয়া কালকে সন্ধ্যার আগে এই নিয়ে ভুক্তভোগী মহিলা, এনার বেটি, এনার স্বামীটা গুয়াহাটিতে হাজিরা কাম করে, লেবার শ্রেণীর কাম করে। এনারা দুইটা মাধ্যমিক পড়া দুইটা কন্যা সন্তান নিয়ে বাড়িতে আসছিল। মেঘালয়ের যেটা ট্রাস্ট ঢলপানি কারেন্ট ফ্লাড, এই পানি আইসা আমাদের এখানে লাইন রিং বান, যেটা পানিটা অতিক্রম করে আমাদের এই ঘরটাতে অতি ত্রাস সৃষ্টি করে। ঘরের ভিতরে থাকা অনেক বয় বস্তু, কিতাব কলম কাপড় কানি ইত্যাদি সব কিছু উঠাই নিয়ে যায়। তার সঙ্গে এনার রান্নাঘরটাও উড়ে যায় লগে। তার সাথে এনার থাকা ঘরটাও কমসে কম মাটির যেটা ভিটার থেকে 6-7 ফুট নিচ দিকে ডাইবে গেছে। অতি একটা মহিলাটা কাল রাত্রে আমরা যেটা জানছি, এনার বাবার মুখে জানলাম, এনার মুখে জানলাম, কাল থেকে এনার ভাত পানি খাওয়ার কোনো একটা ব্যবস্থা নাই। উনি দুইটা কন্যা সন্তান নিয়ে বেলেকের ঘরে আশ্রয় নিয়ে আসছে। তো আসলে এই ঘটনাটা হওয়ার পরে এই জায়গায় কোনো প্রশাসন বা এরকম কোনো এই সরকারি পক্ষ থেকে কেউ আসছিল কি? পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লোক আসে নাই। আমি মিডিয়া যুগে আমরা অনুরোধ করতেছি সিমলাবাড়ির বিশেষ করে জিপি সেক্রেটারি, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের ফ্লাড সেক্টর জিপি সেক্রেটারি, আর 9 নম্বর লাটের মন্ডল যে ইনচার্জ মন্ডল আছে রেভিনিউ সার্কেলে লক্ষ্মীপুরের, আর সার্কেল অফিসার সাহেবকে আমরা অনুরোধ করতেছি, জলেশ্বর ব্লকের বিডিও সাহেবকে আমরা অনুরোধ করতেছি যে তাৎকালীনভাবে আমাদের এই গ্রামটা ভিজিট করা লাগে, অর্থাৎ ভেরিফাই করিয়া সার্ভে করিয়া এই ভুক্তভোগীর এই ঘরটা পুনর্নির্মাণ করা দরকার। তার সাথে এই ভুক্তভোগীর দুইটা সন্তানের কিতাব কলম যে পানিতে নিয়ে চলে গেল, এই কিতাব কলম মাধ্যমিক পড়াশোনা করে আছে, গভর্নমেন্ট স্কুলে পড়ে আসছে, টাটামেরি গভর্নমেন্ট স্কুলে। এদের কিতাব কলমের সুব্যবস্থা করা লাগে। তার সঙ্গে এনার ভিটাটা পুনর্মেরামতি করা, এনার ঘরটা পুনর্মেরামতি করার ব্যবস্থা করা লাগে বলে আমি লক্ষ্মীপুর সার্কেল জলেশ্বর ব্লক আর সিমলাবাড়ি জিপি আর স্থানীয় প্রতিনিধি আফতাবউদ্দিন মোল্লা সাহেবকে আমরা অনুরোধ রাখতেছি স্থানীয় লোক হিসাবে। ধন্যবাদ।